হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে নতুন নতুন কিছু আপডেট দেবো। মেনলি সব কোচ নিয়ে আপডেট হবে। মানে অনেক মাস হয়ে গেল ভারতীয় ফুটবলের কিন্তু এখনও কোনো নতুন কোচ অ্যাপয়েন্ট হয়নি। বাট বিভিন্ন দেশ থেকে প্রচুর কোচেরা কিন্তু ভারতীয় ফুটবল টিমের কোচ হওয়ার জন্য সবাই অ্যাপ্লাই করেছে। তো প্রায় শোনা যাচ্ছিল প্রায় 291টা কোচ কিন্তু অ্যাপ্লাই করেছে ভারতীয় ফুটবলে কোচ হওয়ার জন্য। সেগুলো বিভিন্ন দেশ থেকে আছে, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, ইংল্যান্ড, তারপরে জাপান, কোরিয়া, এরকম প্রচুর দেশের প্রায় টোটাল নাকি 291 জনের নাকি ফর্ম জমা পড়েছে আপাতত। তো তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয়। তো প্রথমে যাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে আইএসএল এর থেকে একজন কোচ। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো ওনাকে, অ্যান্টোনিও লোপেজ হাবাস। কাল থেকে একটা নিউজ শুনছি যে অ্যান্টোনিও লোপেজ হাবাসও নাকি ফাইনালি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য নাকি অ্যাপ্লাই করেছে। তো দেখা যাক তারপর কি বিষয়টা হয়। অনেক জায়গা থেকেও শুনছি যে ভারতীয় ফুটবলেরও নাকি, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেরও নাকি ইন্টারেস্ট আছে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নাকি কোচ বানানোর জন্য। তো অনেক দিন পরেই অ্যান্টোনিও লোপেজ হাবাস আর কি ফর্মটা অ্যাপ্লাই করেছে। তো আমিও চেয়েছিলাম যে অ্যান্টোনিও লোপেজ হাবাস যদি অ্যাপ্লাই করে খুব ভালো হয়। এরপর আরও অনেক দেশ থেকেও অনেক কিছু কোচের নাম এসছে যাদের নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে তাদের মধ্যে আমার যাকে একজনকে ভালো লেগেছে সেই কোচের নামটা হলো জোস স্পিকারম্যান। তো এই জোস স্পিকারম্যান কোচটি হলেন আর্জেন্টিনার দেশের কোচ। তো এই কোচ কিন্তু লাস্ট 2023 অবধি তিনি ভেনেজুয়েলা দলকে সামলেছিলেন। এমনকি তিনি 2004 থেকে 6 সালেও তিনি আর্জেন্টিনা দলকেও তিনি সামলেছিলেন। তার আগে তিনি আর্জেন্টিনা আন্ডার 20 দলকেও সামলেছিলেন। এমনকি 2006 সালে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখনও কিন্তু তিনি আর্জেন্টিনা দলকে সামলেছিলেন। আর তার অনেক অ্যাচিভমেন্টগুলো ভালো ভালো আছে। তিনি আর্জেন্টিনা আন্ডার 20কে তিনবার না, তিনি দুবার সাউথ আমেরিকা চ্যাম্পিয়ন করেছিলেন, আর দুবার রানার্স আপ হয়েছিল। আবার আর্জেন্টিনা আন্ডার 20কে তিনি তিনবার বিশ্বকাপ জিতিয়েছেন, আন্ডার 20 বিশ্বকাপ। আর ফিফা কনফেডারেশন কাপেও আর্জেন্টিনাকে রানার্স আপ করিয়েছিলেন। আর লাস্ট 2016-তে তিনি কোপা আমেরিকাতে কলম্বিয়াকে কোচিং করিয়েছিলেন এবং কলম্বিয়া থার্ড প্লেসে গেছিল। আর এছাড়া বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল তার অ্যাওয়ার্ড প্রচুর আছে। তো তার কিন্তু সত্যি একজন অসাধারণ কোচ, যা দেখলাম। তার খেলানোর ধরনও মোটামুটি অনেকটাই ভালো। কিন্তু এই আর কি, তার অনেকটা বয়স, 74 বছর মতো বয়স। বাট কোচের বয়সটা ম্যাটার করে না। তো আমি কোচটাকে চয়েস করেছি। তোমাদেরও অনেক কাউকেই ভালো লাগতে পারে, বাট এই কোচটাকে দেখে আমার বেশ ভালোই লেগেছে। অনেক অভিজ্ঞতা আছে। তো দেখা যাক কি হয়। এছাড়া আরও একজন কোচের নাম বলবো, তার নাম হচ্ছে প্যাট্রিক এবরা। তো এই প্যাট্রিক এবরা, যিনি হচ্ছেন এখনো পর্যন্ত তিনি কোনোদিনও কোনো কোচিং করায়নি। তাই তো ইন্টারনেট ঘেটে যা দেখলাম, তার কোনো এখনো পর্যন্ত কোনো কোচিংয়ের অভিজ্ঞতা নেই। কিন্তু তোমরা এনাকে সবাই চিনবে যারা নিয়মিত বিদেশি ফুটবল দেখো। তিনি কিন্তু ফ্রান্সের একজন অনেক বড় ফুটবলার ছিলেন। তিনি 2004 থেকে 16 সাল অবধি তিনি ফ্রান্সের হয়ে অনেক ম্যাচ খেলেছিলেন। আর যদি ক্লাবের হয়ে কথা বলি, তিনি অনেক বড় বড় ক্লাবের হয়ে খেলে সেসব ক্লাবগুলোকে অনেক বড় বড় টুর্নামেন্ট জিতিয়েছিলেন। যেমন মোনাকোতে হয়ে খেলেছিলেন। এমনকি সেই মোনাকোতে খেলে তিনি ইউসিএলেও কিন্তু রানার্স আপ হয়েছিল। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি অনেকবার প্রিমিয়ার লিগ জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগও অনেকবার জিতেছিলেন, অনেকবার রানার্স আপ হয়েছিলেন। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। এছাড়া জুভেন্টাসের হয়েও তিনি চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ থেকে শুরু করে সিরি এ, কোপা ইটালিয়া, এগুলো সব চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া তার ইন্ডিভিজুয়াল অনেক অ্যাওয়ার্ড আছে। তো ইনি কিন্তু অনেক বড় মানের প্লেয়ার ছিলেন, অনেক বড় বড় প্লেয়ার। তো তিনিও কিন্তু, এনার এখনও যদিও কোনো কোচিং অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করেছেন ভারতীয় ফুটবল। তো যদি এনাকে যদি চয়েস করা হয়, দেখা যাক কেমন হয়। তো এরপর যাকে নিয়ে কথা বললো তার নাম হচ্ছে রবি কিন। তো এই রবি কিন মানে হচ্ছে রবার্ট ডেভিড কিন, যিনি একজন আইরিশ প্রফেশনাল ফুটবলার ছিলেন। তো তোমরা কিন্তু একে অনেকেই চিনবে। যিনি হচ্ছেন তিনিও কিন্তু একজন অনেক বড় মানের ফুটবলার ছিলেন। তো এই রবি কিন একসময় অনেক ইংল্যান্ডের হয়ে অনেক বড় বড় ক্লাবের হয়ে খেলেছিলেন। যেমন হচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, লিভারপুল, টটেনহাম হটস্পুর, এলে গ্যালাক্সি, অ্যাস্টন ভিলা, ইন্টার মিলান, এসব অনেক বড় বড় ক্লাবের হয়ে তিনি ইংল্যান্ডের খেলেছিলেন। এমনকি যেটাও জানো অনেকে, যদি কেউ দেখে থাকো তোমরা সবাই জানবে যে তিনি কিন্তু 2017 থেকে 18 অবধি তিনি আমাদের এটিকের হয়েও খেলে গেছিলেন। লাস্ট তিনি আইএসএল ক্লাবে এটিকের হয়েও জয়েন করেছিলেন। সেখানেও তিনি অনেকগুলো গোল দিয়েছিলেন। কিন্তু তিনি এটিকের হয়ে বেশি ম্যাচ খেলেননি, কারণ কয়েকটা ম্যাচ খেলানোর পরেই কিন্তু তাকে এটিকের কোচ বানিয়ে দেওয়া হয়েছিল। তো
তো তিনি কিন্তু ভারতীয় ফুটবল সম্বন্ধে কিন্তু তার কিছুটা হলেও ভালো অভিজ্ঞতা আছে। তো আমি এই জন্য এই প্লেয়ারটাকেও চয়েস করে রেখেছি। তো এরকম অনেক প্লেয়ার আছে, তা প্রচুর প্লেয়ার 291 জনের পরে এরকম আমি 20-25 জনের নাম লিস্ট পেয়েছি। তো তোমরাও হয়তো অনেকে পেয়েছো যারা ফেসবুক ইনস্টাগ্রাম দেখেছো। তো তাদের মধ্যে থেকে সবার নাম তো আর বলা সম্ভব নয়, তার মধ্যে অনেকেই আছে আরও হয়তো ভালো ভালো কোচ আছে, অত দেখার সময় পাইনি। এদেরকে আমার ভালো লাগলো, এদেরকে আমি নিয়ে একটু ভিডিও দিলাম, ঠিক আছে। আর এরপর যে আপডেটটা দেবো সেটা হলো হচ্ছে KKR-কে নিয়ে। তো KKR-এ তো গৌতম গম্ভীর অফিসিয়ালি বিদায় জানাবে, কিছুদিনের মধ্যে তো বিদায়ের অ্যানাউন্সমেন্ট হবে। তো এরপর তাহলে KKR-এর মেন্টর হিসেবে কাকে নেওয়া হবে? শুনছি নাকি যে KKR-এর নাকি ইন্টারেস্ট আছে রাহুল দ্রাবিড়কে এরপর মেন্টর হিসেবে নেওয়া। তো রাহুল দ্রাবিড়কে মেন্টর হিসেবে নিলে তোমাদের কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই জানাবে। এমনকি অনেকে চাইছে ইয়ন মর্গানকেও মেন্টর হিসেবে নেওয়া হোক, বাট দেখা যাক দুজনের মধ্যে কে হয়। তো এই ছিল আপডেট। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।